তরকারি করতে করতে ছেলেটা কোলে এসে বসেছে, মার খেয়াল নেই। কি করেছে জানো? সেই তরকারির বদলে ছোট শিশুটাকেও ধারালো বটিতে কেটে ফেলে দিয়েছে। মা যদি তার সন্তানকে কাটে ধারালো অস্ত্রে, বুঝতে পারবে না? কাটবার সময়, মৃত্যুর সময় মর্মোদ্যত মৃত্যু যাতনায় ছেলেটা তো চিৎকার করেছিল, বলো মা শুনতে পাইনি, এ জগতে তো নাই। এক হরিনামে তিনি এতটা জাগতিক আবেশ ভুলে গেছেন, সন্তান চিৎকার করলেও মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণাও তার কানে যায়নি। কি করেছে জানেন? কেটে কেটে টুকরো করে হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। অভ্যাসবশত করে যাচ্ছে ভূতে পাওয়া রোগীর মতো। সেই নামের মহিমা আমার বড় হৃদয়কে স্পর্শ করে। এই নাম মহিমা আপনাদের মনে আছে, বহুবার শুনেছেনও, তবু বলবো এই নামের কথা শুনুন। দক্ষিণেশ্বরে তখন পরমহংসদেব আসেন, রামকৃষ্ণ পরমহংস। ওই এলাকায় নিচু জাতিদের অনেক বাস ছিল, সাঁওতাল। তখনকার দিনের কথা বলছি। তখন এক বিধবার সন্তান মারা গেছে জানেন। সেই বিধবার একমাত্র অবলম্বন শিশু সন্তান। ও যখন সর্পঘাতে মারা গেছে, তখন ওই অঞ্চলে ঠাকুর রামকৃষ্ণই তাদের ঈশ্বর, রামকৃষ্ণই তাদের জীবন দেবতা, দুঃখ কষ্টের একমাত্র আশ্রয়। ঠাকুরের চরণে এসে বলছে, ঠাকুর বাঁচিয়ে দাও, আমার যে আর কেউ নেই, আমার যে একমাত্র বেঁচে থাকার অবলম্বন, ওকে বাঁচিয়ে দাও। ঠাকুর তো জানেন, শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন। ওরে আমি কি করতে পারি রে, মহামায়ার মায়ার কবলিত সকলে, আমি কি করতে পারি, আমিও মহামায়ার পাকে ঘুরছি। ঠাকুর এরকম বলছেন। বলে ঠাকুর তুমি সমর্থ মহাপুরুষ, তুমি পারো মৃতকে জীবন দিতে, ঠাকুর বাঁচাও। একেবারে চরণের উপরে ঠেলে দিয়েছে। ঠাকুর তখন মুদ্রা যোগে বিড়বিড় করছেন। বিড়বিড় করছেন কেন জানেন? ওনাদের ইন্টারনেট আলাদা, আমাদের মতো না। ঠাকুর রামকৃষ্ণের বাল্যবন্ধু ছিলেন শীতল দাস বাবাজি মহারাজ। তিনি নামনিষ্ঠ মহাপুরুষ। তিনি তখন বৃন্দাবনে থাকতেন। ওদের ইন্টারনেটে কথা হয়, যেমন 1000 মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, ওখানে টেলিফোন লাগে না, ঠিক তেমনি ওদের একটা ইন্টারনেটের জগৎ আছে, ওরা বুঝে নাই। শীতল দাস বাবাজিকে স্মরণ করলেন, বাবাজি বিমানের মতো উড়ে এলেন, কি এলেন ওরাই জানেন। এসে বলছে, ঠাকুর আমাকে স্মরণ করলে কেন? বলে এই দেখো, বিধবার সন্তান মরে পড়ে আছে, বাঁচিয়ে দিতে বলছে। বললো আমাকে কেন ডাকলেন, এটা তো আপনি পারেন। বলে আমি পারি, কিন্তু এই কাজটা তোমার, কারণ তুমি নাম নিয়েই পড়ে আছো, নাও একটু হরি নামে ওকে বাঁচাও। কি বলবো আপনাদের, ঠাকুরও নাম করছেন, শীতলদাস বাবাজিও নাম করছেন। কিছুক্ষণ নাম করতে করতেই সঞ্জীবনী সুধায়। এটা মিথ্যা কথা নয়, শাস্ত্র সাক্ষী। শীতলদাস বাবাজির চরিত্রে এটা আছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা প্রাণ ফিরিয়ে ওয়া ওয়া বলে কেঁদে উঠল মায়ের কোলে। এই হলো হরিনাম, এই হলো সঞ্জীবনী নাম। নাম মৃতকেও জীবন দিতে পারে, পাথরকেও চিন্ময় করে দিতে পারে। এই হলো ভগবানের নাম। যাদবাচার্য নবদ্বীপে, যাদবাচার্য সবজি কুটতে বসেছে ধারালো বটিতে, পাশে তার শিশু সন্তান 6 মাসে। আর যাদবাচার্যের স্ত্রীর সাথে যাদবাচার্য মারা অভ্যাসগত তরকারি ধারালো অস্ত্রে কুটতে পারে, অভ্যাস হয়ে গেছে। ওই অবস্থায় মহাপ্রভু সংকীর্তন করতে করতে, নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে গোধূলি বেলায়। কর্ণ দিয়ে নাম যেই ভেতরে গেল, কি বলবো, এই জগতে আর উনি নাই। অবাস করে কাটলে যেমন রোগী বুঝতে পারে না, হরিনাম এত মধুর, মহাপ্রভুর কণ্ঠে এত প্রেমময়, ওই নাম তার কানে যাওয়ার সাথে সাথে জগতের চিন্তা ভুলে গেছে, জগতের আবেগ ভুলে গেছে, ওই রাজ্যেই ডুবে গেছে। তরকারি করতে করতে ছেলেটা কোলে এসে বসেছে, মার খেয়াল নেই। কি করেছে জানো? সেই তরকারির বদলে ছোট শিশুটাকেও ধারালো বটিতে কেটে ফেলে দিয়েছে। মা যদি তার সন্তানকে কাটে ধারালো অস্ত্রে, বুঝতে পারবে না? কাটবার সময়, মৃত্যুর সময় মর্মোদ্যত মৃত্যু যাতনায় ছেলেটা তো চিৎকার করেছিল, বলো মা শুনতে পাইনি, এ জগতে তো নাই। এক হরিনামে তিনি এতটা জাগতিক আবেশ ভুলে গেছেন, সন্তান চিৎকার করলেও মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণাও তার কানে যায়নি। কি করেছে জানেন? কেটে কেটে টুকরো করে হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। অভ্যাসবশত করে যাচ্ছে ভূতে পাওয়া রোগীর মতো। আচ্ছা, মরা পড়ালে একটা গন্ধ আসে না? সে গন্ধটাও বুঝি নাকে আসছে না।
নাম তাকে কোন জগতে নিয়ে গেছে। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করছে, এক বাজারে বেত্রাঘাতে প্রাণ চলে যায়, 22টা বাজারে রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি। হরিদাসের সাড়া নেই, কেন জানেন? নাম নিতে নিতেই পার্থিব দেহটা এ জগতে আর নাই। একে ব্যাখ্যা করে বোঝাবার কথা, একে কাকে ব্যাখ্যা দিয়ে ভাষা দিয়ে বোঝানো যায়? মা কেটে ফেলে জাল দিচ্ছে, তবু তার সার নাই। যাদবাচার্য সংকীর্তন শেষে গিরে ফিরে এসে দেখছেন তার একমাত্র শিশুপুত্র তার স্ত্রী কেটে কুটে হাড়িতে জাল ধরিয়েছে, ছোট ছোট হাত পার অংশগুলো পড়ে আছে, ছিটিয়ে আছে। স্ত্রীর দশা দেখেই বুঝলেন ও আর এ জগতে নাই। উনি ব্যথায় আর কষ্ট, মনে কষ্টে স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে, পাশানি ডাইনি, সন্তান খাবে বলে রন্ধন করছো, পাশানি ডাইনি। যেই ধাক্কা দিয়েছে, ওই ধাক্কায় বাহ্যিক জ্ঞান ফিরে এসে বলছেন, আমার খোকা কই, আমার খোকা ছিল, খোকা কই? বলো, খোকাকে কেটে তো তুমি খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছ, এই তোমার খোকা। হাড়ির মধ্যে হাত জোড় করে স্বামীকে বলছে, আমি ডাইনি নই, আমি পাশানি নই। কোনো মা পারে না তার সন্তানকে এভাবে হত্যা করতে। আমি বিচার চাই। যাদবাচার্য স্বামী বলছে, কি বিচার চাই? বলেন, বিচার চাই চৈতন্য মহাপ্রভু কেন এমন নাম করে যে নাম কানে গেলে মাও তার সন্তানকে কেটে ফেলে, জাল দেয়, তবু বুঝতে পারে না এই নাম কেন চৈতন্যদেব করে। আমি বিচার চাই। চলো দুইজন মিলে বিচার চাই, কেন এমন নাম তিনি করেন। জানেন, ভগবানের নামে পশু পাখিও অশ্রু বিসর্জন করে। বৃন্দাবনের বৃক্ষগুলোও থেকে বিন্দু বিন্দু জল খরিত হয়। হরিনামে সবার হলো, হলো না শুধু আমার। চৈতন্য মহাপ্রভুর ঝাড়িখণ্ড জঙ্গলে বনের বাঘকেও কৃষ্ণ বলিয়েছিল, বাঘ আর হরিণকে একত্রিত নৃত্য করিয়েছিল। বাঘের হলো, সাপের হলো, হরিণের হলো, হলো না শুধু আমার। হরিনামে রুচি হলো না, আমার হলো না, বাঘের হলো। হিংস্র সাপাত সংকল বাঘও নৃত্য করেছিল ঝাড়খণ্ড জঙ্গলে। পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্নটা সেখানে আজও পূজিত হয়। পাথর গলে গেল, আমার হৃদয় করলো না হরিনামে। মাঝে মাঝে মনে হয় পাথরের বুক চিরেও তো ঝর্ণা বেরোয়, জল আসে। আমি মনে হয় লোহা হয়ে গেছি, কারণ লোহা থেকে তো ঝর্ণা আসে না, পাথর থেকে আসে। আমার হৃদয় যেন লোহা হয়ে গেছে, পাথর হলেও জল আসতো। যদি হরি নামে রুচি না হয়, হরি কথাতে হরি নামে অশ্রু বিগলিত না হয়, তবে জানবেন অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধে আছে। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে, ভাগীরথী গঙ্গার তীরে যখন সূর্য ডুবে যেত, তখন ওই মন্দিরের মেঝেতে মুখ ঘষতেন, রক্তাক্ত করতেন, আর বলতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিলি না মা, দিন তো চলে গেল, সূর্য তো অস্ত গেল, তোকে তো পেলাম না। এইভাবে নাম নিতে হয়, ব্যাকুল হয়ে নাম নিতে হয়। যাদবাচার্যের স্ত্রী আর স্বামী চলেছে সেই পোড়া কাটা সন্তানকে নিয়ে। সামনে দেখছেন অবধূত নিত্যানন্দ প্রভু আসছেন নাম কীর্তন করতে করতে সহচরদের নিয়ে। প্রভুর চরণে হাড়িটা রেখে যাদবাচার্য বলছেন, প্রভু আর নাম করতে হবে না, নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, আমি তার প্রমাণেই দেখো। অবধূত নিত্যানন্দ প্রথমে বুঝতে পারছিলেন না, হাড়ির মধ্যে জ্বলন্ত অঙ্গার পোড়া শিশুটাকে দেখে বলছেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? পূর্ব ঘটনা বলার পরে নিত্যানন্দ হাত জোড় করেছে, করে বললেন, মা নাম শুনে মহাপ্রভুর মুখে সন্তান কেটেছিস, বাহ্যিক আবেশে বুঝতে পারিসনি। নিত্যানন্দ হাত বাড়িয়ে বললেন, দে মা, তোর মতো আমারও যেন এমন নামের রুচি হয় রে মা, নাম পেয়ে যেন আমি সব ভুলতে পারি। দে মা, তোর চিন্তা নেই, নাম কারো অমঙ্গলের কারণ হয় না, নাম সর্বমঙ্গলময়, সর্বকল্যাণময়, সর্ববিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। এই নাম কারোর জীবন নেয় না, দে মা হাড়িটা দে। নিত্যানন্দ অবধূত ঠাকুর হাড়ি মাঝখানে রেখে ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করতে গেলেন। কিছুক্ষণ সংকীর্তনের পরে হাড়ি থেকে কৃষ্ণ কৃষ্ণ বলা একটা শব্দ, শিশু, পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো, পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো। এ কোনো গল্প কথা নয়। নিত্যানন্দ গৌর চরিত্রে আমরা এটি পাই।
সেই শিশুকে কোলে নিয়ে অবধূত নিত্যানন্দ বলছেন, ওমা নামের কৃপায় ফিরে পেলি, তাই আজ থেকে ওর নাম কৃপাচার্য, অদূর ভবিষ্যতেও গৌর পরম ভক্ত হবে, বিদিত হবে, নে ফিরে যা। আর প্রভু বললেন, নামে জীবন কেড়ে নেয় না, নামে জীবন দেয়। এই জন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই শ্লোকটায় আজকের অনুষ্ঠানে আমরা হৃদয়ে গ্রহণ করে স্ব গৃহাঙ্গনে স্থানে ফিরব। মহাপ্রভুর শিক্ষাষ্টকে সেই চেত দর্পণ মার্জনাম ভব মহান দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যাবধূ জীবনাম আনন্দ নুগ্ধিপতি পদম পুণ্য অমৃত আস্মাদনাম স্নাত্ত পরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। জীবনের পরম বিজয় একমাত্র ভগবানের নামে। এই নাম সার্থক হোক, এই দুদিনের 16 প্রহর সংকীর্তন জয়যুক্ত হোক। আপনাদের কাছে চিরদিনের মতো ঋণী থেকে গেলাম। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আমি একটা আনন্দ নিয়ে যেতে পারবো। আপনাদের মতো স্নিগ্ধ ভাগবত শ্রোতাদের দর্শন হয়েছে, আমার এই সান্ত্বনা নিয়ে যেতে পারবো। ধন্য হোক আজকের অনুষ্ঠান, ধন্য হোক কপিলেশ্বরী মাতৃমন্দির, ধন্য হোক আজকের অধিবাস, ধন্য হোক আপনাদের শুভকামন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বলং। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলের জন্য প্রসাদের আয়োজন আছে। আমি সেবকবৃন্দ, কমিটি